गुड मर्निंग एंड वेलकम बैक टू दी चैनल। तो এই যে সকাল সকাল চলে এসেছি শপিং করতে, কারণ আজকে আমাদের বাড়ির এক বাচ্চার জন্মদিন। তো এটাই আর কি। তো বেশ অনেকগুলো দিন পর আজকে একটা ডেইলি ব্লগ স্টার্ট করছি, বিকজ কয়েকদিন ধরে আমার বাড়ির বাচ্চারা ভীষণ রকমের অসুস্থ ছিল। তো এটাই আর কি। এখনও সবাই সিক, বাট মোটামুটি নর্মাল আছে। তো আজকে আমাদের বাড়ির এক বাচ্চার হ্যাপি বার্থডে, তো তার জন্য গিফট কিনতে এসেছি। এখন আছি যমুনা ফিউচার পার্কে। তো এটাই আর কি। তো ঠিক আছে, চলুন দিনটাকে স্টার্ট করা যাক। তো এই যে আমি এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ফার্স্ট ফ্লোর বি ব্লকে। এখানে সব কিডস প্যারাডাইস বলে একটা বড় শপ দেখলাম, যেখানে অনেক টয়স কালেকশন আছে। তো এখন আমি সেখানেই চলে এসেছি, আর এখন যাচ্ছি। দেখলাম বাইরে লেখা আছে 70% অফ চলছে। তো ঠিক আছে, দেখা যাক কেমন 70% অফ চলছে। আসলে সাধারণত যে সকল প্রোডাক্টের উপরে অফ থাকে সেগুলো আসলে নেওয়ার মতো কোনো কোয়ালিটিই থাকে না। তো সে কারণে অফ দেখেও খুব একটা হ্যাপি হতে পারি না। তো যাই হোক, এখন কিডস প্যারাডাইসের ভেতরে আছি। এখানে প্রচুর খেলনার কালেকশন আছে, অনেক টয়স কালেকশন আছে এবং খুব অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু আছে। বাট আসলে যার জন্য গিফট কিনবো তার বয়সটা খুবই কম, আর এখানে সাধারণত টয়েসগুলো 4+, 5+ এরকম ধরনেরই। তো এই জন্য আসলে ছোটো বাচ্চা যেহেতু জাস্ট 3 হবে, তো এই জন্য ওর মনোমতো খেলনা খুঁজছিলাম। তো যা হোক, খুঁজতে কোনোটা পছন্দ হচ্ছে না। তো এরকম আর কি, একটু কনফিউজিং সিচুয়েশান। কি দিব, আবার মনে হচ্ছে যে এখান থেকে পুতুল দিব কি না। তারপর আবার ভাবছি যে না, পুতুল হয়তো ওর নিজেদেরই অনেক কালেকশানে থাকে। তো এই কারণে নানান রকম চিন্তাভাবনা করছিলাম যে কোন গিফটটা দিলে বেশি খুশি হবে। তো এরকম ভাবতে 2-1টা পছন্দ করেও ফেলেছি। তো সেখান থেকে কিছু শর্ট লিস্ট করে ভাবছি যে একটা ফাইনাল করব। তো যা হোক, টয় নেওয়া হয়ে গেলে কিছু ড্রেস কালেকশানও দেখছিলাম, কারণ এখানে টয়সের সঙ্গে সঙ্গে নিউবর্ন থেকে শুরু করে সব সাইজের বেবি বয় অর গার্ল সবার অনেক ধরনের ড্রেস কালেকশন ছিল। তো এটাই আর কি। এই যে অনেক ঘোরাঘুরির পরে ফাইনালি গিফট কিনতে পেরেছি। তো গিফট কেনা শেষ। গিফট কিনে ভীষণ হ্যাপি হয়ে গিয়েছি, কারণ গিফটটা খুব পছন্দ হয়েছে আমার। আবার যাকে দিব তার কেমন পছন্দ হবে জানি না। তো যা হোক, এই আর কি। এখন গিফট তো কেনা শেষ, এখন বাদবাকি কাজগুলো করে বাড়িতে ফিরবো। বাচ্চাদের গিফট কেনা কিন্তু ভীষণ চাপের। কোনোটা পছন্দ হয়, কোনোটা পছন্দ হয় না, মানে কত রকম চিন্তা ভাবনা। তো যাই হোক, ফাইনালি যেটা কিনেছি আমার কাছে ভালো লেগেছে। তো এই যে গিফট কিনে বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির যার আজকে হ্যাপি বার্থডে গার্লের জন্য কিনেছি। তো এটা হচ্ছে একটা সুন্দর বারবি ড্রেসিং টেবিল সেট। আমার তো খুবই ভালো লেগেছে। আমি আসলে একটা ইউনিক কিছু খুঁজছিলাম। আসলে ব্লগস নিয়ে তো অনেক খেলাধুলা করে, তো সেই কারণে ভাবলাম যে মেয়ে বাচ্চা আর একটু সুন্দর সাজুগুজু করবে, এই কারণে এটা নিয়েছি। আমার আসলে এই ধরনের জিনিস খুব ভালো লাগে। জানি না ওদের পছন্দ হবে কি না। তো এটাই আর কি। আর একটু মানে একটু ভালো বড় ধরনের একটা গিফট চাচ্ছিলাম, মানে যেটা এনজয় করতে পারবো। এটা কিনেছি বার্থডে গার্লের জন্য, আর এটা কিনেছি আরাধ্যর জন্য। আরাধ্য অনেক দিন থেকে ব্লগস করে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে এইগুলো ছোট ছোট ব্লগস, আর এই যে বলগুলো আছে, এগুলো সব অ্যাটাচড করে বিভিন্ন ধরনের স্ট্রাকচার আর কি ক্রিয়েট করব। এই যে এই শেপগুলো সব বানানো যাবে। তো এটাই আর কি। তো আসলে বার্থডে গার্লের জন্য ভেবেছিলাম যে একটা এই ব্লগস কিনবো কিনা। তো মনে হলো যে ওটা আবার নেক্সট ইয়ারে দিব, কারণ ও একটু ছোট তো। আর মেয়ে বেবি, হ্যাপি বার্থডেতে একটু সাজগোজের জিনিস টাইপ কিছু দিলে বেশি হ্যাপি হবে। তো এই আর কি। তো এইগুলোই আর কি শপিং করেছি।
তো এই যে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমি এখন চলে এসেছি গিফট বক্স র্যাপিং করতে। তো আসলে বাড়িতে সবসময় যেখানেই মানে যা নেমন্তন্ন থাকে বা গিফট বক্স থাকে সেটা র্যাপিং করার দায়িত্ব আগাগোড়াতে সবসময় আমারই থাকে। তো এই যে খুব সুন্দর একটা র্যাপিং পেপার নিয়ে এসেছিলাম, আর বক্সটা যেহেতু অনেক বড় তো এটা আসলে বেশ সময় নিয়ে ধীরে সুস্থে কাজটা করতে হচ্ছে। তো এই যে একটা সাইড র্যাপিং করা হয়ে গেছে, এখন আমি অ্যানাদার পার্টটা আসলে র্যাপ করার চেষ্টা করছি। তো এটাই আর কি। তো হচ্ছে যা হোক, র্যাপিং পেপার আর বক্স দুটোই না দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে। বাচ্চাদের গিফটস এবং র্যাপিং দুটো আসলে খুবই অ্যাট্রাকটিভ একটা ব্যাপার থাকে। তো এই আর কি। তো ফাইনালি গিফট র্যাপিংয়ের পরে আমি নিজেও রেডি হয়ে নিয়েছি, আর এই যে আজকে একটা কাঞ্জিভরম শাড়ি পরেছি, খুব হালকা পাতলা একটা মেকআপ লুক দিয়েছি। বাট আজকের লুক আমার নিজেরও খুব একটা পছন্দ হয়নি, কারণ আসলে আরাধ্য আরজা মাঝে মাঝে এমন কান্নাকাটি করে না, তখন আসলে মানে ধীরে সুস্থে সাজুগুজু করাটা হয় না। তো এটাই আর কি। তো যা হোক, যা রেডি হয়েছি। এখন রাত 8টা বেজে গেছে, তাড়াতাড়ি আমাদের ওপরে যেতে হবে, কারণ বার্থডে পার্টিটা একটু পরেই শুরু হয়ে যাবে। তো যা হোক, এই যে রেডি হওয়ার পর যেটা হয় যে ড্রেসিং টেবিলে একটুখানি দেখতে হয়, একটু ছোটোখাটো ক্লিপও নিতে হয়, তো সেটাই নিচ্ছি। তো এর ভেতরে আমার মামনি চলে এসেছে, মামনিও রেডি হয়ে গেছে, আরাধ্য সোনাও রেডি হয়ে গেছে, আর আরজারানিকে আমি আগেই রেডি করে দিয়েছি, ও আছে ওর বাবার কাছে। তো এই যে আমরা এখন সবাই রেডি। তো এখনই আমরা যাবো আর কি। ও মাই গড, আরাধ্য বাবালে দেখি, ওকে তো সব থেকে সুন্দর লাগছে, হিরো। সিরিয়াসলি আরাধ্যকে অনেক সুন্দর লাগছে। এই জামাটা তুষ্টির মায় গিফট করছে ওকে পুজোর সময়। আর্য একটা টিপ মিসিং। তো এই যে আমরা মোটামুটি সবাই একদম রেডি হয়ে গিয়েছি, আর আজকে আমাদের আরাধ্য সোনাকে একদম অন্যরকম লাগছে, তার অন্যরকম একটা লুক। তো যা হোক, বার্থডে পার্টিতে যাচ্ছে বলে তার কিন্তু আনন্দের শেষ নেই, সে ভীষণ হ্যাপি। আর এই যে দেখুন, গিফট বক্সটা কিন্তু সে একাই ক্যারি করছে, সে এতটাই খুশি হয়েছে। তো এই যে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি ওপরে। তো আসলে মেইনলি প্রোগ্রামটা হচ্ছে আমাদের বাসার রুফটপে, আমাদের একটা কমিউনিটি হল আছে এই বাড়িতে, তো সেখানেই মেইনলি আজকে বার্থডে পার্টিটা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি ওপরে, আর এই হলো আমাদের আজকের বার্থডে গার্ল, ওর নাম হচ্ছে অয়ন্তিকা পাল তুষ্টি। তো আমরা ওকে সবাই তুষ্টি বলেই ডাকি, তুষ্টি রানী। তো যা হোক, পিচিটা কিন্তু ভীষণ সুইট, খুব লক্ষ্মী একটা মেয়ে। তো আজকে ওর 3য় জন্মদিন, মানে 3rd বার্থডে। তো ও ভীষণ হ্যাপি। আর এই যে দেখুন, আমার আরাধ্য সোনা কিন্তু এখনও গিফট বক্সটা ছাড়েনি, এসে আগে হ্যাপি বার্থডে বলে ওকে দিয়েছে, বাট বক্সটা নিয়ে ও এখনও খেলা করছে। তো এই যে নিমন্ত্রিত অতিথিরা সবাই একে একে চলে এসেছেন, আর আরাধ্য আর তুষ্টি এখানে খুব ছুটোছুটি করছে, খুব আনন্দ করছে। আসলে আমার আরাধ্য সোনার হ্যাপি বার্থডে নিয়ে বরাবরই খুব এক্সাইটমেন্ট কাজ করে, কিন্তু আনফর্চুনেট এবার তো ওর বার্থডেটা হলো না, ও অনেক অসুস্থ ছিল। তো যা হোক, তুষ্টির বার্থডেতে সে সত্যি অনেক এনজয় করেছে। তো এই যে দেখুন, কেকের সামনে দাঁড়িয়ে গেছে, ও ভাবছে ও তুষ্টির সঙ্গে কেক কাটবে। তো যা হোক, সেটাই আসলে আলটিমেটলি হয়েছে, ও খুব আনন্দ পেয়েছে, চকলেট নিয়েছে, চকলেট খেয়েছে, তুষ্টি ছিল, আরও 2জন পিচ্চি ছিল ওখানে। তো বাচ্চারা বাচ্চাদের সঙ্গে এত এনজয় করতে পারে, মানে ওরা নিজেরাই নিজেদের মধ্যে কমিউনিকেট করে নেয়, যেটা সত্যি অ্যামেজিং লাগে আমার কাছে। তো খুবই ভালো লাগছিল আমারও। তো এই যে দেখুন, ওরা কিন্তু খুব এনজয় করছে। তো এই যে সব গেস্টরা একে একে চলে এসেছেন, আমরাও সবাই বসে আছি। ওই যে এখন আমরা বসে বসে বাচ্চাদের আনন্দটা এনজয় করছি, এখনই কেক কাটা হবে। তো চারিদিক খুব সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ ক্রিয়েট হয়েছে অনেক। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগছে। একদম তোমরা কাছাকাছি বয়সের দুজন। আর
এই যে দেখুন এখানে দুজন বাবা আর দুজন মেয়ে, এরা কিন্তু দুজনই আবার দুজনের বান্ধবী হবে ভবিষ্যতে, কারণ এদের দুজনেরই একদম কাছাকাছি বয়স। ওর নাম শ্বেতা। শ্বেতা আমার আরিয়া রানীর জাস্ট 20 ডেজের জুনিয়র। তো যা হোক, এই যে কেক ঠেক কাটা হয়ে গেছে, বার্থডে গার্ল ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক করে, বার্থডে পার্টি মোটামুটি ওভার। তো আমরা এখন বাসায় চলে এসেছি। আর এই যে দেখুন ডিনার মেনুও চলে এসেছে বাসায়। আজকে ডিনার মেনুতে ছিল বিরিয়ানি, সঙ্গে ফিশ ফ্রাই, স্যালাড, আচার, চাটনি। তো এগুলোতে ছিল, সঙ্গে ছিল এরকম বোরহানি, আর ছিল আইসক্রিম। তো এই যে দেখুন আমার আরাধ্যা ঠান্ডা লেগেছে, তো এই জন্য ওর আইসক্রিমটা না আমি মাইক্রোওয়েভে গরম করে দিয়েছি। সে এত খুশি সব কিছু নিয়ে। তো এই যে খুব মজা করে এখন আইসক্রিমটাও খেয়ে নিল। তো যা হোক, এই ছিল আমাদের আজকের বার্থডে পার্টি। কেমন লাগলো আপনাদের কাছে সেটা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট।